পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গার তীরে অবস্থিত আহসান মঞ্জিল ঢাকার শত বছরের পুরনো ইতিহাসের সাক্ষী। ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম সেরা স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলকে। নবাব পরিবারের বহুল স্মৃতি বিজড়িত এই প্রাসাদ বর্তমানে একটি জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। চলুন ঘুরে আসা যাক আহসান মঞ্জিলে। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের উপরের গম্বুজ এবং সুবিশাল চওড়া সিঁড়ি এক অনন্য রূপ প্রদান করেছে এই মঞ্জিলকে। অনন্য এই স্থাপত্য শিল্প অর্থাৎ গম্বুজের চূড়াটি ছিল সেই সময় ঢাকার সবচাইতে উঁচু চূড়া। অন্যতম আকর্ষণ হিসেবে আরও আছে পূর্ব এবং পশ্চিম পাশে দুটো মনোরম খিলান, 3 তোরণ বিশিষ্ট প্রবেশদ্বারও চোখ ধাঁধানোর মতো সুন্দর। এর নিচতলা বরাবর দরবার কক্ষ এবং ভোজন কক্ষ রয়েছে। আহসান মঞ্জিলের ভিতরে রয়েছে প্রায় 31টি কক্ষ। এগুলোর মধ্যে 23টি প্রদর্শনীর জন্য খুলে দেওয়া হয়েছে। 9টি কক্ষ আহসান মঞ্জিলের দুর্লভ কিছু ছবির ন্যায় সাজানো হয়েছে। আহসান মঞ্জিলের সবচেয়ে বড় আকর্ষণ এর জাদুঘর। সেখানে আপনি মোট 8077টি নিদর্শন দেখতে পাবেন। জাদুঘরে প্রদর্শনের জন্য আছে নবাবদের পরিচয়, বংশতালিকা এবং আহসান মঞ্জিলের ইতিহাস। এছাড়াও আরও আছে সেই সময়কার নবাবদের ব্যবহার করা বিশাল সিন্দুক, কাঠের আলমারি, বড় বড় আয়না, ডাইনিং রুম, ড্রয়িং রুম, কাচ ও চীনামাটির থালা বাসন, তৈলচিত্র, সিংহাসন সহ আরও অনেক কিছু। ইতিহাস। বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী ঐতিহ্যের সংমিশ্রণে টিকে থাকা এক সমৃদ্ধ শালা হল এই আহসান মঞ্জিল। জমিদার শেখ ইনায়েতুল্লাহ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে একটি প্রমোদ ভবন নির্মাণ করেন। এটি বর্তমানে মহল নামে পরিচিত। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ মহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ 1830 সালে এটি ক্রয় করে নেন। নওয়াব আব্দুল গনি 1859 সালে সেখানে প্রাসাদ নির্মাণ শুরু করেন। প্রাসাদটি নির্মাণ করতে সময় লেগেছিল 13 বছর। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামে এর নাম প্রদান করেন আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের প্রাসাদে ছাদের উপর সুন্দর গম্বুজটি ছিল একসময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ। 2 তলা এই ভবনটির বারান্দা এবং মেঝে নির্মাণ করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। প্রাসাদটির ভিতরে রয়েছে লাইব্রেরি, জলসা ঘর, খাবার ঘর, দরবার হল এবং বিলিয়ার্ড। এছাড়া প্রাসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার কক্ষ, বৈঠকখানা, গ্রন্থাগার, নাচঘর এবং কিছু থাকার কক্ষ। প্রাসাদটির উত্তর এবং দক্ষিণ দিকে একতলা সমান উঁচু করে গাড়ি বারান্দা রয়েছে, যার দক্ষিণে রয়েছে একটি খোলা সিঁড়ি, যা দোতলার বারান্দা থেকে সামনের বাগান পর্যন্ত এগিয়ে গেছে। প্রাসাদের ঠিক বিপরীতে রয়েছে অসাধারণ ফুলের বাগান ও সবুজ মাঠ। আহসান মঞ্জিলকে ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন হিসেবে মনে করা হয়। এই ভবনে প্রথম তৎকালীন নবাবদের হাতে প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। এই প্রাসাদের স্থাপত্য শৈলী পশ্চিমাদেরও সমানভাবে আকর্ষণ করে। ঢাকায় আসলে লর্ড কার্জন এই ভবনে থাকতেন বলে প্রমাণ পাওয়া যায়। 19 শতকের মাঝামাঝি থেকে প্রায় 100 বছর পর্যন্ত এই প্রাসাদটি বাংলার প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল। 1906 খ্রিস্টাব্দে এখানে অনুষ্ঠিত এক বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। টিকিট ও সময়সূচি।
আহসান মঞ্জিলের জনপ্রতি টিকিট 20 টাকা। 12 বছরের নিচে শিশুরা 10 টাকায় প্রবেশ করতে পারে। এই ছাড়া সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 300 টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য 500 টাকা প্রবেশ মূল্য। এই ছাড়া প্রতিবন্ধীদের জন্য কোনো টিকিট প্রয়োজন হয় না। শনিবার থেকে বুধবার মোট 5 দিন সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত আহসান মঞ্জিল উন্মুক্ত থাকে। প্রতি শুক্রবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত আহসান মঞ্জিল পরিদর্শন করা যায়। থাকার ব্যবস্থা। ঢাকা কিংবা দেশের বাইরে থেকে আপনি আসলে রাত্রি যাপনের জন্য অবশ্যই আপনাকে কোনো হোটেলে অবস্থান করতে হবে। আহসান মঞ্জিলের আশেপাশেই রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর হোটেল। এগুলো বাজেট ফ্রেন্ডলি হওয়ায় থাকতে বেশ সুবিধা হবে আপনার। খাবার ব্যবস্থা। পুরান ঢাকায় হওয়াতে আহসান মঞ্জিলের আশেপাশের নানা রকম হোটেলে আপনি মোঘল এবং নবাবী সব খাবারের স্বাদ নিতে পারেন। প্রায় সব হোটেলে পেয়ে যাবেন কাচ্চি বিরিয়ানি। এই ছাড়া পুরান ঢাকা তার নানা রকম স্বাদের এবং বাহারি খাবারের জন্য বেশ বিখ্যাত। দর্শনীয় স্থান। আহসান মঞ্জিল ছাড়াও এর আশেপাশে বেশ কিছু জায়গা আছে। এগুলো পুরান ঢাকার বেশ বিখ্যাত কিছু জায়গা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো তারা মসজিদ, লালবাগ কেল্লা, হোসেনি দালান, আর্মেনিয়ান চার্চ, বাহাদুর শাহ পার্ক, সদরঘাট লঞ্চ ঘাট। চাইলে একসাথে এগুলো ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। অ্যান্ড ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।